কত আমেনার দর্শনের শিকার হবে, আর কত আমেনার অকালে প্রাণ জড়ে যাবে। নরসিংদীর এই ঘটনা দেখে মনে হয়েছে এ যেন জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। 15 বছরের এক কিশোরী পড়ালেখা করত, মনের আনন্দে চলতো। শিয়াল শকুন হায়নার দল এই মেয়েটির আত্মনাদ দেখে, এই মেয়েটির কান্না দেখে তাদের হয়নি মায়া, মেয়েটির দেখে চোখেরই জল। সংসারে ছিল অভাব অনটন, তবু কারো কাছে হাত পেতে করেনি সে জীবনযাপন। আমরা এই কোন সমাজে বসবাস করি? মেয়েটির বাবা থানায় ঘুরে, এই সমাজের দ্বারে দ্বারে ঘুরে মানুষের কাছে বিচার পায়নি। এই যুগে এসো এটা দেখতে হয়। মেয়েটির বাবাকে সাবেক মেম্বার বলেছে তোমরা এই গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাও, অন্য গ্রামে চলে যাও বলে এই সংসার 15টা দিন ঘুরেও পায়নি সেই সমাজে বিচার। মেয়েটির বাবা কত অসহায়, আত্মহত্যা করবে, আত্মহত্যা করা মহাপাপ, তাই সে আত্মহত্যা করেনি। মেয়েটিকে নিয়ে রাতের অন্ধকারে সে অন্য শহরে চলে যাইতেছে, তখন সেই মন্ত্রে হায়নারা কঠিনভাবে তারা আক্রমণ করে তাকে হত্যা করে সরিষা খেতে রেখে চলে গেছে। এটি শ্বাসরুদ্ধকর করে তাকে হত্যা করেছে। অনেকে বলে আমি নাকি বেশি কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করা আমার ইমানি দায়িত্ব। সবাই কথা বলতে পারে না, সবাই প্রতিবাদ করতে পারে না। অপরাধী যেই হোক, অপরাধীর কোনো দল হতে পারে না, কোনো দল থাকতে পারে না। অপরাধীকে আইনের আওতায় এনে কঠিনভাবে শাস্তি দেওয়া হোক। এখনো কত নুরা কলার ঝুলিয়ে মাথা উঁচু করে এই সমাজে ঘুরে উড়াদুরা। তারা এত সাহস কোথা থেকে পায়? এই সাহস তাদেরকে কে দিচ্ছে? এই সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, এই সমাজে যারা বিদ্যমান, এই সমাজে যারা প্রতিনিধিত্ব করতেছে, তারা যদি সমর্থন না করে, তাদের যদি এই সহযোগিতার হাত না থাকে, তাহলে এই আবর্জনা, তারা এত সাহস তারা কোথা থেকে পায়? এই শকুন, এই হায়নার দলবল, তারা এই মেয়েটির আত্মনাদ, এই মেয়েটির চিৎকার, এই মেয়েটির চোখের জল দেখেও তাদের মায়া হলো না। এটা খুবই লজ্জাজনক ঘটনা। যেখানে অন্যায় দেখতে পাও সেখানে আমার মতো প্রতিবাদ করে যাও।